আর এখন যে ম্যাপ আমাদের আছে বাংলাদেশকে বাদ দিয়ে ঘুরিয়ে যদি লাগে ১৭০০ মাইল, কত খরচ বেশি? এইটা কোশ্চেনকালে ভারত চায় না। সে চায় বাংলাদেশের বুক চিরে তাদের ট্রানজিট চলবে, সেটা শেখ হাসিনা দিছিল। ভারতেও চেতনা ছিল চিরকাল বাংলাদেশ তাদের করদ রাজ্যই থাক, তাদের অধীনস্থ হয়ে থাক। আর বাংলাদেশের মুসলমানরা কোশ্চেনকালেও কোনো হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নেই। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। পত্রিকার রিপোর্ট আসছে 7 সিস্টার্স, মানে 7 বোন রাজ্য নিয়ে। এই যে 7 বোন, বাংলাদেশের ওপাশে 7 বোন আছে, মানে অরুণাচল, মিজোরাম, আর কটা দেশ আছে না পূর্বে আছে, আসাম, এগুলো সব মিলে এ থেকে বলা 7 বোন, 7 সিস্টার্স বলা হয়। এর উপর দিয়ে বাংলাদেশের মাঝখান দিয়ে ইন্ডিয়ান যত মালামাল পরিবহন করতে গেলে খুব মাত্র 600 মাইল লাগে। আর এখন যে ম্যাপ আমাদের আছে বাংলাদেশকে বাদ দিয়ে ঘুরিয়ে যদি লাগে ১৭০০ মাইল, কত খরচ বেশি? এইটা কোশ্চেনকালে ভারত চায় না। সে চায় বাংলাদেশের বুক চিরে তাদের ট্রানজিট চলবে, সেটা শেখ হাসিনা দিছিল, কিন্তু ওটা মানেনি, ওটা টিকতে পারেনি। আজকের বাংলাদেশের এই অস্তিত্ব ইন্ডিয়ার চক্ষুশূল। এর বিরুদ্ধে যিনি কথা বলবে তাকে গুলির খোরাক হতেই হবে, এবং সেটা হয়েছে। ওসমান হাদি তে মরেছে বটে, কিন্তু সে অমর হয়ে গেছে, সেটা প্রতিবাদী কণ্ঠ হিসাবে। অল্প বয়সে সে ইতিহাস সৃষ্টি করেছে। এসব বুড়া বুড়া নেতাগুলা যা বোঝে নেই, সে তার আগেই যে বুঝে গেছিল। বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে লালন করবেন যারা, তারা সবসময় মনে রাখবেন ভারতীয় চেতনা বনাম ইসলামী চেতনা কখনোই এক হয় না। ভারতীয় চেতনা ছিল চিরকাল বাংলাদেশ তাদের করদ রাজ্যই থাক, তাদের অধীনস্থ হয়ে থাক। আর বাংলাদেশের মুসলমানরা কোশ্চেনকালেও কোনো হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নেই। আজও যেমন হিন্দুস্তানে যেসব মুসলমানরা বসবাস করছে, যুদ্ধ করে বাস করে, তাদের চেতনার বিরুদ্ধে সবসময় লড়াই চলছে। নইলে সেদিন যদি র্যাডক্লিফ রোয়েদাদের এই 2 নেশন থিওরির ভিত্তিতে পাকিস্তান এবং ভারত বিভক্ত হইতো, তাহলে আজকে মালদহ, মুর্শিদাবাদ পূর্বাঞ্চলের অর্থাৎ বাংলাদেশের সঙ্গেই থাকতো, কারণ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। আগে সিলেটের করিমগঞ্জ জেলার মুসলমানদের সঙ্গে অর্থাৎ পূর্বাঞ্চলের সঙ্গেই থাকতে হতো, অর্থাৎ বাংলাদেশের অংশ থাকতো। কিন্তু সেদিন এই চক্র, নেহরু, প্যাটেল, এই মানে যাকে আপনার মহাত্মা গান্ধী বলছেন, এই চক্রের কারণেই কিন্তু সেদিন এগুলো আমাদের সাথে আসতে পারেনি। কখনোই মানুষ ইতিহাস ভুলে যায় না। ইতিহাস একদিন না একদিন ঘুরে ফিরে চলে আসে। রেজনের স্বাধীনতার পরেই 73 সালে যখন মেজর জলিল আসলেন খুলনা সার্কিট হাউস ময়দানে, আমি নিজে সেই ময়দানে উপস্থিত ছিলাম। সেদিন তার ভাষণ ছিল, আরে বাবা, অন্যান্য সাধারণ ভাষণ, কল্পনাই করা যায় না। তার একটা লাইন আমি আজও ভুলতে পারি না। তিনি বলছিলেন, ব্যাটারি না থাকলে যেমন রেডিও চলে না, চরিত্র না থাকলে জাতি চলতে পারে না। যে জাতির চরিত্র নাই, সে জাতি কখনোই সামনে আগাতে পারে না। আপনারা চরিত্রবান হন, সত্যবাদী হন, সত্য কথা স্বাধীনভাবে বলার সাহস অর্জন করুন। কোন অবস্থায় কোনো গোলামের সাথে মাথার করবেন না। এগুলো কি ভোলা যায় নাকি? আর সেই জন্য বাংলাদেশে তার স্বাধীনভাবে বসবাসের স্থান হয়নি। প্রথমেই তাকে কারাগারে ঢুকতে হয়েছে, প্রথম রাজবন্দী হিসেবে। এই ডিসেম্বরে তারও মৃত্যু হয়েছে, তো শুধু ইসলামাবাদে, বাংলাদেশে না। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আমাদের আহ্বান থাকবে একটাই,
100 বছর বাঁচার চাইতে 50 বছর বাঁচা অনেক ভালো, কিন্তু স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো। গোলামীর দীর্ঘদিন আর স্বাধীনের অল্প দিন এক নয়। স্বাধীনভাবে কথা বলো।